আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কলা বাগান জঙ্গলে ভরে উঠছে, সেই জঙ্গল পরিষ্কার করার জন্য মূলত আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। অনেকদিন হলো এই কলা বাগানটা পরিষ্কার করা হয় না, সেই জন্য জঙ্গলে একবারে ভরে উঠছে। এই যে ভিডিওতে আপনারা দেখেই পাচ্ছেন, এই কলা বাগানটা মূলত 5 শতক জমির উপরে, ভালোভাবে পরিচর্যা না করার কারণে খুব একটা ফলন হয় না। সেই জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি এই কলার বাগানটা পরিষ্কার করার জন্য। তাছাড়া আর একটা কারণ আছে এই কলার বাগান পরিষ্কার করার। মূলত এই 5 শতক জমির উপরে আমরা একটা প্রজেক্ট করবে চাচ্ছি, আর সেই জন্যই এই জায়গাটা আমাদের পরিষ্কার করা। প্রজেক্টটা হলো এই কলা বাগানের অর্ধেক কলার গাছ আমরা তুলে অন্য জায়গায় লাগামো, আর সেই বাকি অর্ধেক জায়গাতে আমরা বিভিন্ন রকম শাকসবজি লাগামো। আমরা আসলে দেখতে চাই এই 5 শতক জমির অর্ধেক অর্থাৎ 2.5 শতক জমি শাকসবজি ফলে একটা পরিবারের সম্পূর্ণ শাকসবজির চাহিদা মেটানো সম্ভব নাকি। আমরা যেহেতু প্রথম এই কৃষি কাজ করা শুরু করছি, তাই বুঝতে পারছি না কি ধরনের শাকসবজি লাগালে ভালো হবে। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এই জায়গাটা কি ধরনের শাকসবজি লাগালে খুব ভালো হয়। এই কলা বাগান থেকে আমরা গততে 3বার কলা কাটছি, যার প্রথমবার খুব ভালো কলা হলেও পরবর্তী 2বার খুব একটা ভালো কলা পাইনি। পরবর্তী 2বার ভালো কলা না পাওয়ার অবশ্য যথেষ্ট কারণ আছে। যে পরিমাণ পরিচর্যা কলার বাগানে করা লাগে তার বিন্দু মাত্র আমরা কেউ করিনি, সেই জন্য এই অবস্থা। পরিচর্যা না করার কারণ হিসেবে আপনারা কইতেই পারেন আমরা ভীষণ রকমের আলছে। তবে এবার আমরা যে গোটা প্রজেক্ট হাতত লেছি সবগুলো নিয়ে ভালোভাবে কর্ম, ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। দূর থেকে দেখলে মনে হয় কৃষি কাজ করা খুব সহজ, কিন্তু যাই করে তাই বুঝতে পাই এই কৃষি কাজ করা কতটা কঠিন। এই জমিতে হয়তো ঘাস মারা ওষুধ দিলে আমাদের কামটা খুব সহজ হয়ে গেল হয়নি, কিন্তু আমরা ঘাস মারা ওষুধ দিইনি। তার কারণ হলো আমরা নিজেরাই এই কাম করে দেখতে চাচ্ছিলাম, যাতে বুঝতে পাই একজন কৃষক কতটা কষ্ট করে। তবে আগামী দিনগুলো থেকে এরকম কৃষি কাজের ভিডিও আমরা আপনাদের দেবো, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমরা সবাই মিলে কি কি প্রজেক্ট হাতত লিছি সেটা আস্তে আস্তে আপনারা সব জানবে পাবেন। যেগুলো প্রজেক্ট আমরা করবে চাচ্ছি তার ভিতরে এই জমিতে শাকসবজি চাষ করা ও পুকুরে পোনা চাষ করা, যে ভিডিও আপনারা আমাদের গত ভিডিওতে দেখে পাচ্ছেন। এইরকম আরো অনেক প্রজেক্ট আমরা করবে চাচ্ছি, যেটা ইনশাল্লাহ আগামী দিনগুলোর ভিডিওতে আপনারা দেখে পাবেন। এই 5 শতক জমিতে এত পরিমাণ ঝাউ জঙ্গল হচ্ছে, যা পরিষ্কার করতে আমাদের সবারই অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তা আমাদের চেহারার দিকে তাকালেই বুঝতে পাবেন একবারে প্রচন্ড ভাবে আমরা সবাই ঘামে গেছি। এই কাম হয়তো যারা সব সময় কৃষি কাজ করে তারা করলে এতটা সময় লাগলো না, হেনি যতটা সময় আমরা কাজ করতে লাগিচ্ছে। এর কারণ আমরা কেউ কোনোদিন সেভাবে এরকম কোনো কাজ করিনি। এই 5 শতক জমির যতগুলো কলা গাছ আছে তার ভিতরে কিন্তু 3টে গাছতে খালি কলা আছে, তাই একটা গাছের কলা আমরা কাটে নিলাম। একটানা 1.5 ঘন্টা কাম করার জন্য আমরা মোটামুটি সবাই ক্লান্ত, সেই জন্য দম লিচ্ছিলাম আর সাথে স্পিড খাচ্ছিলাম। কাম করতে করতে আমাদের সবারই স্পিড কমে গেছিল, সেই জন্য আমরা সবাই মিলে স্পিড খাই দেখেছিলাম কামের স্পিড বাড়ান যায় নাকি। কিন্তু স্পিড খাওয়ার পরেও কোনো কাম হচ্ছিল না, সবার কামের স্পিড একবারে স্লো হয়ে গেছে। তাই আমরা সেদিন 2 ঘন্টা কাম করার পর সিদ্ধান্ত লে আজকে আর আমরা কাম করবো না। তাই পরবর্তী দিন আবার আসি আমরা এই জমিতে কাজ করবে। পরের দিন যাই আমরা 1 ঘন্টার মতন কাম করে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজ আমরা শেষ করি। এই জমিতে কি কি ধরনের সবজি লাগালে ভালো হবে তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমরা যে প্রজেক্ট গুলো করবে চাচ্ছি সেই প্রজেক্টে যেন আমরা সফল হওয়ার পাই, সেজন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন। মূলত আমাদের সগলিরই অনেকদিন হলো কৃষি কাজ করার ইচ্ছে, সেই জন্য এই প্রজেক্ট গুলো আমরা করবে চাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।